আসসালামু আলাইকুম বন্ধুরা, আফসানা কিচেন উইথ ব্লগ। আজকের আবার দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। দেখাচ্ছি আপনাদেরকে কি হবে। এই যে এইগুলো হচ্ছে লাইলেন্টিকা মাছ, পুকুরের এই মাছগুলো পিস করে নিয়েছি। এই মাছটা সব মশলা মাখিয়ে শুধু তেলের মধ্যে মচমচে করে ভাজবো। এই যে বেগুনকে দুচালা করে নিয়েছি ডাঁটি সমেত। এই বেগুনটা একটুখানি ভেজে মশলা করে আবার বেগুনটা রান্না করব। এই যে বেগুনের জন্য পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা, মাছ ভাজাতেও আদা রসুন বাটা দেবো, পেঁয়াজ বাটা দেবো। আচ্ছা, বেগুনের এই যে ফোড়নের জন্য সর্ষে আর গোটা জিরে নিয়ে নিয়েছি। মাছের মধ্যে সব রকম মশলা দিয়ে দেবো। প্রথমে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে হলুদের গুঁড়া দেবো, লঙ্কার গুঁড়া দেবো, জিরের গুঁড়ো দেবো, জিরে গুঁড়া, মিট মশলা গুঁড়া দেবো, একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটা, একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো। মাছটা সব মশলা মাখিয়ে রেডি করে রেখে দিলাম। বেগুনটা প্রথমে নুন আর হলুদ মাখিয়ে একটু নেবো, তারপরে বেগুনটাও ভেজে নেবো। নুন হলুদ মাখিয়ে চুলাটা জ্বালিয়ে নিয়েছি। এর মধ্যে কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে সাদা তেল ঢেলে দিচ্ছি বেগুনগুলো ভাজার জন্য। বেগুন এই যে নুন হলদি মাখিয়ে রেখেছিলাম, সেই এগুলো একটু তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেবো। ভেজে নেওয়া বেগুনগুলো এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। বেগুনগুলো এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। এই যে লাল লাল সবগুলো লাল লাল হয়ে গেছে এক পিঠ। আর ও পিঠটা হয়ে গেলে তুলে নেবো। আমার দুই পিঠে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। গামলার মধ্যে তুলে নিয়েছি। আবার যেইগুলো আছে সেইগুলো ওইভাবেই ভেজে নেবো। ভেজে দিয়ে দেবো আবার কড়াইয়ের মধ্যে। ওগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আবার তুলে দেবো। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি বেগুনটা রান্না করার জন্য। তেলের মধ্যে কাঁচা সরিষা গোটা জিরে দিয়ে দেবো। লাল লাল হয়ে যেতে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা ভাজা হয়ে যেতে আদা রসুন বাটা দিয়ে দেবো তেলের মধ্যে। আদা রসুনটাকেও ভেজে অল্প করে একটু নুন দিয়ে দেবো। বাটাটাও দিয়ে দেবো ওর মধ্যে হলুদের গুঁড়া দেবো, লঙ্কার গুঁড়া দেবো, ধনে গুঁড়া দেবো, করে পানি দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলা দেওয়ার পর আমার মশলাটা সব কষানো হয়ে গেছে। গ্রেভিটা কি সুন্দর দেখতেই পাচ্ছেন, ওপরে তেল উঠে এসছে। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সব রকম মশলা দেওয়ার পর গ্রেভিটাকে। এর মধ্যে কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। দেওয়ার পর বেগুনগুলো ঢেলে দেবো। টোপরটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন আমার বেগুনের গ্রেভি পুরো রান্না রেডি। গ্রেভির মধ্যে বেগুনগুলো যে দিয়ে দিয়েছিলাম, এই যে কি সুন্দর হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নামিয়ে নেবো। এরকম মাখা মাখা টাইপের থাকবে। ঢেলে নিয়েছি। আবার চুলার মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছগুলো মশলা মাখিয়ে যে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে। তার মধ্যে সাদা তেল ঢেলে দিচ্ছি। মাছের মধ্যে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, তেলগুলো গরম হয়ে গেছে। মাছের মধ্যে একটা এই তেলের কড়ার তেল গরম হয়ে গেছে। কড়ার তেলের মধ্যে একটা একটা করে পিসগুলো নিয়ে ছেড়ে দেবো। এই যে কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। ভালোভাবে এক পিঠ হয়ে গেলে আবার এক পিঠ উল্টে দেবো। আমার এক পিঠ মাছগুলো হয়ে গেছে। এই যে লাল লাল হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এই যে কালারটা কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। সব রকম মশলাতে করেছি মাছটাকে।
মচমচে লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। মাছগুলো দুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তুলে নিয়েছি, আবার যেই মাছগুলো আছে এই কড়ার মধ্যে দিয়ে ভেজে নেবো। বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি। এই যে মাছ ভাজাটা কালারটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা টেস্টি লাগবে। এই যে বেগুনের এই যে গ্রেভিটা তৈরি করেছিলাম, গ্রেভির মধ্যে বেগুনটা দিয়ে দেখুন করেছি, কতটা সুন্দর লাগছে। পুরো তেল জমে গেছে, তেল গড়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে সেম টু সেম আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। এই যে আমি বেগুনটা তুলে নিচ্ছি পাতের মধ্যে, আর মাছ ভাজার পিস তুলে নেবো। মাছ ভাজার পিস তুলে নেবো। বেগুনের এখন ডান্ডি ধরেও খেতে পারবেন। খুব দারুণ হয়েছে বন্ধুরা, দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও ততটা টেস্টি। বেগুন রান্নাটা এত সুন্দর হয়েছে, আপনারা সেম টু সেম এভাবে বেগুন রান্নাটা বাড়িতে করে খাবেন। মাছ ছাড়িয়ে নিচ্ছি, মাছ ভাজা খাচ্ছি। মশলা মাখানো মাছ এত সুন্দর লাগছে বন্ধুরা, যেমন দেখতেও যেমন লাল লাল মুচমুচে হয়েছে, খেতেও ততটা সুস্বাদু হয়েছে। অবশ্যই আমার পুরো ভিডিওটা প্রথম লাগছে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। একটা লাইক, একটা শেয়ার আর নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আমি যেভাবে রান্নাগুলো করলাম সেম টু সেম ওইভাবে বাড়িতে রান্না করে খাবেন, খেয়ে দেখে আমাকে কমেন্ট করবেন অবশ্যই। আজকের ভিডিও এখানকার মতোই শেষ হলো, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।